আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায়ো মার্টিনের যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 273 পাতাতে যে 8 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি এর উত্তরগুলো আজকে দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? এটা হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। বাবর আফগানদের বিরুদ্ধে কোন যুদ্ধ করেন? এটা হবে ঘরঘোড়ার যুদ্ধ। আকবর চিতোর জয় করেন 1568 খ্রিস্টাব্দে। দুই দাগে দেখো, এক কথায় উত্তর দাও। আশরফি কি? মুঘল আমলে সোনার মুদ্রা মোহর বা আশরফি নামে পরিচিত ছিল। দিল্লির কোন সুলতান প্রথম খলিফার অনুমোদন লাভ করেন? ইলতুৎমিশ। বাহমনি রাজ্যের দেশীয় অভিজাতদের কি বলা হতো? দক্ষিণী। হিমু কে ছিলেন আদিল শাহের প্রধানমন্ত্রী। তিনের দাগে দেখো, সত্য না মিথ্যা নির্ণয় করো। জাহাঙ্গীরের রাজত্বকালে মোগলরা কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারায়। এটা হবে মিথ্যা, এটা হয়ে যাবে শাহজাহানের। রাঠোর যুদ্ধ সংগঠিত হয় 1779 খ্রিস্টাব্দে। এটা হয়ে যাবে মিথ্যা, রাঠোর যুদ্ধ হয় 1679 খ্রিস্টাব্দে। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়। সত্য। অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে যে ব্যবস্থা প্রচলিত ছিল তাকে বলা হয় মুক্তি। এটা হয়ে যাবে মিথ্যা, এটা হবে তিমার। চারের দাগের কস্তমের সঙ্গে খস্তম মেল। আবুল ফজল আইনি আকবরী, রাজা গণেশ, বাংলা প্রতাপাদিত্য, 12 ভূঁইয়া। এইবার দেখো, পাঁচের দাগে নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটির পরিচয় দাও। বিবৃতি দেখো, ভারতবর্ষে ইসলামীয় সংস্কৃতি ও ভারতীয় সংস্কৃতি মিশে গিয়েছিল। এটা হবে ব্যাখ্যা। তিনেরটা অনেক দিন ধরে পারস্পরিক সহাবস্থান বজায় ছিল। পরের বিবৃতি, মুঘল সম্রাট বাবর প্রশাসনের দিকে নজর দেননি। এটা হবে ব্যাখ্যা। দুই, এটা যুদ্ধবিগ্রহ হয়ে তার শাসনকাল কেটেছিল। ছয়েরটা 2-3টি বাক্যে উত্তর দাও। খানোয়ার যুদ্ধেও কেন ধর্মীয় যুদ্ধ ছিল না? 12 ভূঁইয়া বলতে কাদের বোঝায়? মুঘল শাসন ব্যবস্থায় সুবার প্রশাসনের পরিচয় দাও। সিজদা ও পাইবস বলতে কি বোঝো? সুলহ ই কুল কি? সুলতানি ও মোগল যুগে দেশের ভেতরের বাণিজ্য কিরকম ছিল? সুরাট ও মুসুলিপট্টনম কেন বিখ্যাত? দেখো, মুসুলিপট্টনমের এখানটা রয়েছে, সুরাটও রয়েছে, এইখানটাতেও রয়েছে। এখানেও সুরাট মুসুলিপট্টনম রয়েছে। সাতের দাগে 4-5টি বাক্যে উত্তর দাও। সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো। মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতির পরিচয় দাও। জাগিরদারি ব্যবস্থা। 8-10টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। মধ্যযুগে দিল্লি সুলতানি শাসকরা কখন এবং কোন কোন শহর গড়ে তুলেছিলেন? হাবশি কারা? বাংলা ইলিয়াস শাহী বংশের অবদান উল্লেখ করো। শের শাহের শাসন ব্যবস্থার পরিচয়।
তাহলে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 273 পাতায় যে 8 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।